পাইলাম না আমরা, তাই না? এখান থেকে যাচ্ছি মালিকের দোকান, ওইখানে মেবি পাওয়া যাবে, তাই না? ওদের ওইখানে আমরা নিব কালো ভুনা, তাই না? কালো ভুনা নেবো। এইখানে ফ্রেঞ্চ ফ্রাই খুঁজলাম, ফ্রেঞ্চ ফ্রাইও পাইলাম না, তাই না? এবার যাই দেখি, শুধু চিকেন ফ্রাই খাইছি আর ওইটাই খাইছি। দুইজনে মিলে দুইটা খাইলাম, আর মনে হলো যে না, আর বেশি খাইলে পেট খারাপ হবে বা শরীর খারাপ হবে। এখন আমরা ইয়াতে যাব, মালিকের দোকান, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। চলে। তারপরেও তোমার কথা শুনে আমার পেট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি ছিল, কারণ তুমি আমাকে যখনই খাই তখনই বলো যে আমার খাবার যদি একটু বেশি খাও বা আমাকে না দাও তাহলে তোমার পেট খারাপ হবে। এর জন্য আমার পেট খারাপ হতো, আর এর জন্য আমি তোমাকে দিয়ে খাইছি, না হলে তো আমি পুরো খেয়ে ফেলতাম। এইটা আমি একদমই বিশ্বাস করি না, ঠিক আছে? তার কারণ হলো যে এই আমার বরদোয়াতে তোমার কি কোনো কিছু হবে নাকি? এইটা জাস্ট তোমার পেট খারাপ, এই জন্য হলো তোমার পেটটা খারাপ হয়েছে, ঠিক আছে? কিন্তু তুমি আমার উপর দোষটা চাপাই দিচ্ছ, তাই না? হ্যাঁ, তুমি এটা বলো সারাক্ষণ, তাই? আর একদিন আমরা ভবিষ্যতে রাকিব আর হলো কি জানো এটার নাম, রাকিব জীবন। জীবন, একদিন আমরা হব রাকিব আর জীবন, ঠিক আছে? এ মেরা ছোটা দোস্ত, इसके लिए लेकर मैं ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই না না না, এখানে নাই, এখানে বিরিয়ানি টিরিয়ানি। আমরা এখন নেব কালো ভুনা। ফ্রেঞ্চ ফ্রাই এদিকে পাইলাম না, হয়তো বা রেস্টুরেন্টে গেলে পাওয়া যায়, তো থাক, লাগবে না। আমরা কালো ভুনা নিয়ে, বাসায় বিরিয়ানি আছে, ওইটা দিয়ে খাবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন কোথায়? ইয়াতে, আরমান রেস্টুরেন্ট। তুমি এই জায়গা চেনো? ইয়েস, আমি এখানে অনেকবার আসছি। অনেকবার আসতো? ইয়েস। এই জায়গাটা ওর অনেক পরিচিত, কারণ ও প্রতিদিন কখন আসো? বিকালে। বিকেলে আসো, ওর কোচিং এইখানে, ঠিক আছে? একটু কোন জায়গায় যেন ছিল কোচিং? সামনে মুক্তারপাড়া। একটুখানি সামনে মুক্তারপাড়া ছিল, আর এটা মুক্তা প্লাজা, ঠিক আছে? চলেন যায় দেখাবো। ও মাই গড, আমাদের সিরাজগঞ্জেও জ্যাম, এটা মাইনা নেওয়া যায়। ঢাকাতে ঠিক আছে, সিরাজগঞ্জে 10 মিনিট হলো যদি একই জায়গায় বসে থাকতে হয় তাহলে তো বিশাল ব্যাপার, তাই না? তুমি কি বলো এই বিষয়ে? আর হচ্ছে দুপুরবেলা হচ্ছে কি যেন বলে ওটা, তেলাপোটার ওই মোড়টা, ওইখানে অনেক জ্যাম হয় দুপুর। আমাদের সিরাজগঞ্জে এখন রিক্সা টিক্সা দিয়া, অন্যান্য গাড়ি দিয়া ভরে গেছে। আর এটাই স্বাভাবিক, যখন কাজ না থাকবে তখন মানুষ একটু গাড়ি টাড়ি বেশি হয়ে যায়। তবে কেমন ধরো, জনসংখ্যা কি বাড়তেছে না কমতেছে কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? সবকিছু শুধু, হ্যাঁ, এই যে এই রোডটা আবার কিন্তু একদম ফাঁকা, এক পাশ ভরে গেছে আর একটা পাশ ক্লিয়ার, তাই না? পুরো ক্লিয়ার। ক্লিয়ার। এইটা হলো কি জানো কলেজ, ভাসানী না? ভাসানীর এইখানটাতে আসলে না, সমস্যাটা হয়েছে হলো কয়েকটা সিগন্যাল বন্ধ করে দিছে, তাই না? আর একটা মোড়ে হলো ট্রাক, বালুর ট্রাক রেখে দিছে, যার কারণে এই জ্যামটা। আমার কাছে যেটা মনে হয়, তাছাড়া তো সিরাজগঞ্জে জ্যাম হয় না। হয় সিরাজগঞ্জে জ্যাম কম হয়। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হলো পদ্মা পুকুর এখানে, তাই না? পদ্মা পুকুর আর হলো কুটুমবাড়ির এখানে, এই যে আমাদের এই পাশটায় পদ্মা পুকুর। এখন অবশ্য ময়লাতে ভরে গেছে, কিছু দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, তেমন বেশি কিছু দেখা যাচ্ছে না। আর এই যে কুটুমবাড়ির পাশে, এইখান থেকে গেলে কি তাড়াতাড়ি হবে নাকি? হ্যাঁ, এই পাশ দিয়ে এখন একটু বোঝা যাচ্ছে, বুঝছো? পদ্মা পুকুরটা কিন্তু আর পদ্মায় নাই, শুধু পানা, তাই না? কস্তুরি পানাতে ভরে গেছে। তুমি তো মাঝে মাঝে দেখো নাকি? আর এই পাশটাতেই হলো আমার নেতার কোচিং। এখন কি আর এখানে পড়বা? এই গলিতে, এই গলিতে, তাই না? এই গলিতে মানুষের কোনোদিন 80টার উপরে বন্ধু থাকে, এইটা কিন্তু মিথ্যা কথা, ঠিক আছে? না না, এই যে শোনো, প্লে থেকে যতগুলো বন্ধু আছে প্লে, তারপর হচ্ছে মানে সৃষ্টি স্কুলে, তারপর হচ্ছে ওই যে ওটা সবুজ রেলওয়ে, সবুজ কালার না? আচ্ছা, ওই যে প্লেতে যে পড়ছি কি জানি প্লেট আশরাফুল। কিন্তু না, আমি তারপর তোমার কথা বিশ্বাস করি, এইদিকে তাকাইবা, ঠিক আছে? আমি তারপর তোমার কথা বিশ্বাস করি না, তার কারণ হলো একটা মানুষের 80টা কোনোদিন বন্ধু হয়, আমার এইটা তোমার নাই, তুমি মিথ্যা বলছো। আশরাফুলে আছে, শোনো আগে আশরাফুলের বন্ধুরা আছে, সৃষ্টি স্কুলে অনেকগুলো বন্ধু আছে।
আর আমার ডিএল স্কুলেই তো 76টার মতো ছিল তোমার বন্ধু। আরে আমার ক্লাসে বুঝতেছো, ওরা সবাই তোমার কি ক্লোজ ফ্রেন্ড নাকি এমনি জাস্ট ফ্রেন্ড? এগুলা স্কুলের তো ক্লাসমেট ফ্রেন্ড তো দেখো এলে হাই হ্যালো তো হয়। আচ্ছা। আর রাহার মতো তো না যে শুধু বেস্ট ফ্রেন্ডে কি বলবো হাই। আর অন্যদেরকে তেমন কিছু বলে না, তাই না? হ্যাঁ হ্যাঁ কিছুই বলে না। জি। আমাদের এই দাদা কাজে সর্দারের মোড়, তাই না? আমি ঠিক নাম জানি না, তুমি এইটা খেদুন সর্দারের মোড়। এর আগে আমাদের একজন আমাদেরকে ফোন দিয়ে বলছিল যে ভাই খেদুন সর্দারের মোড়ে আসেন, আমরা কেউ খেদুন সর্দারের মোড় চিনি না, বুঝছেন? এটা হয় তার কারণ হলো যে অনেক সময় নিজের বাড়ির পাশের মোড়ের নামও ঠিক মতো জানা যায় না, তাই না? আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। হ্যাঁ, এটা হলো উজালা, আর এই যে এই পাশে হলো মালিকের হোটেল। এইখানে নাকি অনেক সুন্দর ভালো কালো ভুনা পাওয়া যায়। দাঁড়াও, নামো, নাও নাও ধরো। এটা কি ফুল? এক প্লেট নাকি? চারটা নিলাম কি? ভিডিও চালু আছে। দাঁড়াও দেখি ফুল কত। গরুর মাংস প্রতি পিস 120 টাকা, গরুর ভুনা প্রতি প্লেট 250, কালা ভুনা প্রতি প্লেট 280। এইটা আমাদেরকে কেমন দেয় মামা? ফুল প্লেটে দেখি কিরকম দেয় আর ইয়াতে কেমন দেয়, তাই না? খেয়ে দেখি। পার্সেল দিবে না? পার্সেল দিবে, নিয়ে যাবো। হ্যাঁ, আর কিছু না, এটা হলেই হবে। এইখানে মনে হয় পিস শুধু, এই পাঁচটাতে পিস, এই পাশে ধরো বিল। নাও হাফ লিটার হাফ লিটার নাও। না বাসা নেই। হাফ লিটার মধ্যে দিয়ে তো আল্লাহ, আজকে সব টাকা আমার হয়ে যেত। ওইভাবে না, হ্যাঁ হ্যাঁ সামনের ক্যামেরা দিয়ে আচ্ছা দাঁড়াও, দুই দিনের দিকে তুই ক্যামেরা খোল পাচ্ছি। এইভাবে এই ধরি বাবা ফাইনালি আমাদের গান নেওয়া শেষ, তাই না? এখন মনে কি এই রাস্তায় বলো কেমন লাগছে? মোটামুটি আছে না? আর এইটা হলো আমাদের ফুল প্লেট না, 280 টাকার মাংস। ভাই এ কি রে মাইরি,
একা ঠিক আছে, হ্যাঁ 280 টাকার মাত্র। দেখেন দামটা একটু বেশি হয়ে গেছে, দামটা জিনিসের একটু দাম বেশি। বেশি। আর যদি আমরা হাফ কেজি মাংস আনতাম এতটুকুই হইতো, না হাফ কেজি কত? এর চেয়ে বেশি হইতো না। আর এখানে তো হাড্ডি মাড্ডি দিয়ে ভরাই দিছে। যাই হোক গালিব বলো কেমন লাগলো? আম্মু কালো ভাজি বানায় ঠিক এরকমটাই টেস্ট হয়, কিন্তু একটু কালো বেশি হয় আম্মুটা, কিন্তু আম্মুটা বেশি ভালো লাগে কারণ খেলে মজা আছে, অনেক বেশি খাওয়া যায়। কিন্তু এটা তো একদম অল্প সামান্য পরিমাণে ছিল তাই না? হুম। এখানে অনেক সামান্য ছিল। আচ্ছা যাই হোক সমস্যা নাই। আমরা আজকে এর আগে ওদেরকে আমি খাওয়াই নাই, জাস্ট ওদেরকে খাওয়ানোর জন্য এটা নিয়ে আসলাম। আর ওরা এগুলা বেশি পছন্দ করে না, ওরা বাসায় নিজেদের মতো করে সুন্দর করে রান্না টান্না করে পয় পরিষ্কার করে খায়। ওরা বাহিরের জিনিস খাইলে ওরা মনে করে যে এইটা হলো নোংরা, তাই না? Yes, হ্যাঁ? বিশেষ করে ফুচকা। ফুচকা টুচকা যাই হোক অন্যের হাতের জিনিস খুব বেশি খাইতে চায় না, ঠিক আছে? ওরা নিজেরাই যে কোনো জিনিস রান্না টান্না করে খাইতে পছন্দ করে। তারপরও একটু মাঝে মাঝে টেস্ট করা দরকার, এই জন্য আমরা টেস্ট করলাম। রাহার বলো কেমন? হ্যাঁ কেমন বলো? আর আপনি দেন না। আমাদের এই কি বলে এটাকে, কবুতর না না, কাউয়া। কাউয়া।